আমরা আর তারা হচ্ছে একই পরিবারের, সো উই আর সেম। মানুষের একটি মাত্র স্বপ্ন জীবনকে পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে। কিন্তু শাকিব খান ও নাহিদ ইসলামের সাথে ঘটেছে ব্যতিক্রম কিছু। তাদের জীবনে স্বপ্ন কি ছিল এবং কেনই বা ইচ্ছে থাকা সত্ত্বেও এদের স্বপ্ন পূরণ হয়নি। সেই সাথে আরো জানাবো নাহিদ ইসলামের জীবনের কিছু অজানা স্বপ্নের কথা, যেগুলো হয়তো এখনো মিডিয়ার আড়ালেই রয়ে গেছে। মানুষ হিসেবে নাহিদ ইসলাম যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যেটা আমরা অলরেডি সবাই দেখেছি, এবং দেশের মানুষের অসংখ্য প্রশংসাও অর্জন করেছেন তিনি। নাহিদ ইসলামের সাথে শাকিব খানের জীবনের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। শাকিব খানের যেমন ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বাস্তবিক অর্থে হয়েছে উল্টো। আসলে মানুষের জীবন কোথায় গিয়ে মোড় নিবে এটা আমরা কেউ জানি না। নাহিদ ইসলাম কখনো কল্পনাও করতে পারেনি মাত্র 26 বছর বয়সে দেশের এত বড় দায়িত্ব পাবে। তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে 8-10টা ছেলের মতো ভালো কোনো চাকরি কিংবা ভালো কোনো পেশায় নিয়োজিত হবেন। কিন্তু দেশের পরিস্থিতির কারণে আজ তার জীবনের মোড় পাল্টে গেছে। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট গঠিত হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের অন্যতম নেতা। নাহিদ ইসলাম 1998 সালে জন্মগ্রহণ করেন ঢাকায়। তার ডাকনাম ছিল ফাহিম। নাহিদের বাবা একজন শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতিমধ্যে তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন। নাহিদের ছোট একটি ভাইও আছে। এছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে তিনি দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় তিনি অকাথ্য নির্যাতনেরও শিকার হন। তার জীবনের ইতিহাস সিনেমাকেও হার মানাবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাহিদ ইসলাম। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের আরেকটি পরিচয় আছে, এটা হয়তো অনেকেই জানে না। তিনি একজন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্র। এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ ইসলাম।